কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে, কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে এমন 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য আজকে আমাদের এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, সেখান থেকে আমাদেরকে আলো দেয়। আর এই সূর্যের আলো থেকে বাঁচার জন্য আমরা ছাতা ব্যবহার করি। কি বলেন, ছাতা ব্যবহার করি না আমরা? আবার আমরা বিভিন্ন গাছের ছায়ার নিচে যাই, ঘরের ভিতরে যাই, এসির মধ্যে যাই, যাতে করে ওই সূর্যের তাপ আমাদের না লাগে, গরমটা আমাদের অনুভব না হয়। আবার এটা আমাদের মোটামুটি এশিয়া এই উপমহাদেশের মধ্যে একটা সহনীয় পর্যায়ে সবসময় থাকে, 38, 39 এরকম থাকে। মধ্যপ্রাচ্যে আরবের মধ্যে এটা 48, 49, 50-এর মধ্যে চলে যায়। এত উপরে সূর্য থাকার পরে যদি এটার তাপের অবস্থা এমন হয়, তো কিয়ামতের মাঠে যখন এই সূর্যটা আবার আপনার মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, তখন এটার তাপটা কেমন হবে? একবার আমরা কেউ অনুভব করছি? এই সময় তো আমাদের নাই, অনুভব করবো কখন? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নাকি সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, ওই সময় মানুষের অবস্থাটা এমন হবে যে তার মাথার মগজগুলো ভাত রান্না করার সময় হাঁড়ির মধ্যে ভাত ফুটার আগে পানিটা টকবক করতে থাকে না? পানিটা ফুটে কিনা? ওই ফুটন্ত পানির মতন মাথার মগজগুলো ওই সময় টকবক করতে থাকে। পিপাসায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে, পানির ব্যবস্থা নেই। ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাও বলেছেন, লা তাযালু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন। বনি আদম কিয়ামতের মাঠে তার 2 পা আপন জায়গা থেকে সরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5 প্রশ্নের জবাব না দিবে। কয় প্রশ্নের জবাব? আন উমরিহি ফিমা আফনা। তাকে যে হায়াত নামক নিয়ামত দিয়েছি, এই নিয়ামতটা কোন কাজে ব্যয় করেছে, এই কাজের হিসাব যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পা নাড়ানো যাবে না। আলোচ্য আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই বলতেছেন যে কিয়ামতের মাঠে এরকম ভয়াবহ অবস্থার মধ্যেও যে সময় আল্লাহ তাআলা হুঙ্কার ছাড়বেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের ক্ষমতা কার, আজকের দিনের প্রতিপত্তি কার, আজকের দিনের অধিকার একমাত্র কার। হুঙ্কার ছেড়ে যখন আল্লাহ এই কথাগুলো বলবেন, ভয়ে কেউ মাথা উপরের দিকে তুলবে না। ওই সময় আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের দিনের রাজত্ব, ক্ষমতা, বাহাদুরি সব একমাত্র কার? আল্লাহ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা মুহাব্বত করে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন। 7 শ্রেণীর 1 নাম্বার হলো, আল্লাহ রাসূল বলেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ বলে 1 নম্বরে ন্যায়পরায়ণ শাসক। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসে কেরাম ন্যায়পরায়ণ শাসকের ব্যাখ্যা বলেছেন, এটা শুধু যারা রাষ্ট্র পরিচালনা করে তারাই না, যারা রাষ্ট্র পরিচালনা করে তারাই না। ন্যায়পরায়ণ শাসকের ব্যাখ্যা মুহাদ্দিসে কেরাম বলেছেন, প্রত্যেকের ঘর থেকে শুরু হবে। ঘরের মধ্যে মা বাবা হলো ওই ঘরের শাসক। একটা পরিবারের মধ্যে মা আর বাবা হলো ওই ঘরের শাসক। একটা এলাকার মধ্যে কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, তারা হলেন ওই এলাকার শাসক। কোনভাবে এভাবে উপরে উঠতে 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 রাষ্ট্রপ্রধান যারা আছেন, এভাবে যাইতে যাইতে জাতিসংঘের প্রধান যিনি আছেন তিনিও পর্যন্ত এই ইমামুন আদিলুনের মধ্যে সম্পর্ক। ন্যায়পরায়ণ শাসক। তো ন্যায়পরায়ণ শাসক কাদেরকে বলা হয়?
ন্যায়পরায়ণ শাসক বলা হয় যারা নাকি ইনসাফের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? ইনসাফের ভিত্তিতে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেই কাজটা করা, সেখানে সেই কাজটা করা, এটা হলো ইনসাফ। যেই জিনিস যেখানে রাখার কথা সেখানে রাখা, এটা হলো ইনসাফ। আর যেই জিনিস যেখানে রাখার কথা সেখানে না রেখে অন্য জায়গা রাখা, এটা হলো জুলুম, এটা হলো জুলুম। এখন এই যে ন্যায়পরায়ণ শাসক যারা হবে এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি জমিনের শাসক যাকে বানাই তার কাজ, মৌলিক কাজ হলো চারটা। মৌলিক কাজ কয়টা? কথা বুঝছেন? এখন আমাদের যে প্রধান উপদেষ্টা আছে উনি আমাদের শাসক, এখন ওনার মৌলিক কাজ কয়টা? কথা বুঝছেন? দেখেন এই আয়াতের মধ্যে মিলাইয়া দেখ, মৌলিক কাজ হলো চারটা যাকে আল্লাহ শাসন ভার দান করেন তার। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকামুস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? কথা বলে না, কি করা? দুই নাম্বার হলো ওয়া আতাউয যাকাত, যাকাত প্রদান করা। কি করা? যাকাতের ব্যবস্থা করা, যাকাত আদায়ের পলিসি তৈরি করা। তিন নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা। কি কাজের আদেশ করা? কথা বলে না, কি কাজের? ওয়া নাহাউ আনিল মুনকার, চার নাম্বার কাজ হলো অসৎ কাজগুলো বাধা প্রদান করা। আর আমাদের উপদেষ্টার কাজ হলো খালি উপদেষ্টা বাড়ানো, খালি উপদেষ্টা বাড়াইতেছে, এটা করে যে আরো বড় করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা শাসক হবে এদের মৌলিক কাজ কয়টা? চারটা। ইমামুন আদিল, আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূলের মাধ্যমে কিয়ামতের মাঠে যে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন, এর মধ্যে এক নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। এই হিসাবে মুহাদ্দিসিনে কেরাম বলেন ঘরের মা বাবা হলো ঘরের শাসক, এলাকা ভিত্তিক শাসক হলো মেম্বার আর চেয়ারম্যান আর কাউন্সিলর, অনুরূপভাবে থানা ভিত্তিক শাসক হলো এমপি আর মন্ত্রী, দেশ ভিত্তিক শাসক হলো প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি। এভাবে যত শাসক আসবে সকলের জন্য মৌলিক কাজ হলো চারটা। মৌলিক কাজ কয়টা? আকামুস সালাহ, এক নম্বর হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম। আমাদের যারা রাষ্ট্রীয় কাজে আছে এরা নামাজের ব্যাপারে তাকিদ দেয়? কথা বলে না, কেউ দেয় নামাজের ব্যাপারে? দেয় না। তাহলে তারা এই আরশের নিচে ছায়া পাওয়ার জন্য যে শর্ত, এই শর্ত এদের মধ্যে পাওয়া যাইতেছে। দুই নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া আতাউয যাকাত, যাকাত প্রদানের, যাকাত আদায়ের ব্যবস্থা করা। তিন নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজের বাধা প্রদান করা। যদি এগুলো পাওয়া যায়, ঘরের শাসক যিনি তার মধ্যে, মহল্লার শাসক যিনি তার মধ্যে, এলাকার শাসক যিনি তার মধ্যে, থানা পর্যায়ের শাসক যিনি তার মধ্যে, তারপরে রাষ্ট্রের শাসক যিনি তার মধ্যে, যদি এই বিষয়গুলো পাওয়া যায়, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কোথায় ছায়া দিবেন? কথা বলা, কোথায় ছায়া দিবেন? আরশের নিচে ছায়া দান করবেন। আর আরশের নিচে ছায়া পাওয়াটা এটা সৌভাগ্যের অধিকারী না দুর্ভাগ্যের অধিকারী? এই সৌভাগ্য আমরা সবাই পেতে চাই কি চাই না? আমরাও তো অনেকে মা বাবা হয়ে গেছি, হয়েছি না আমরা? তাহলে আমাদের সন্তানদের উপরে আমাদের কাজ কি? সন্তানদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে কিন্তু দেই আমরা, বুঝলেন? কিন্তু